তো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই ভালো আছো। তো গাইজ আজকে কোনো পার্টিতে যাইনি, কোনো র্যালিতে যাইনি। আজকে এসেছি আমাদের এই কাজে। আর আজকের আকাশটা খুবই মেঘলা। তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো মেঘলা আকাশ আজকে গাইজ। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আছে মিরাজ, আছে ইয়ানুর, আছে ইয়ানুর গ্লুকোজ, কখন ভাই আছে, সে রিজুর গান দিচ্ছে, সে কয় বলো জানে ডেকে দিচ্ছি, এখানে শুয়ে আছে। রিজুর কাছে আমরা আনতে দিয়েছিলাম, পরোটা আনতে দিয়েছিলাম রাজীবপুর থেকে। তো এখন কারখানায় এসে পৌঁছয়নি, মানে কি বলবো, ওর আজকে কপালে খুব কষ্ট, মিরাজ বলছে। তো গাইজ সত্যি ওর কপালে আজকে খুবই কষ্ট আছে, ও যদি না আসে তাড়াতাড়ি। দেখো ধান কাটছে। তো গাইজ চলো এই ঘরে, রিজুর কোনো আয়া ছায়া নেই। মিজান ভাই এখানে আছে। মিজান ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। একটু শরীরটা আবার ভোট তুমি কিসে দেবে? ওটা আমি বলতে পারবো না, ওটা আমার ব্যক্তিগত। আচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, ভাইজানের ভোট দেবে আইএসএফে। যাই হোক, আমি আইসিএফ করব। হ্যাঁ আইএসএফ। বাবা রে, আমি এখন কিছু বলবো না, আমি কিছু করতে পারবো আমি জানি। যাই কি ইচ্ছে গাইজ, সে সেটাই ভোট দেবে। তো ঢুকবে না, আর শেষ হচ্ছে না টোটালে। আর ভাই কতদূর যাবি বল? পিসকে গেলে বটে, সে উস্তা কার কয়। তো গাইজ আমাদের আর যাওয়া হবে না, সুলতানের ফোন করলাম বলে ওরা ওখান থেকে চলে গেছে। তো যাই হোক, এখান থেকে এইসব যাচ্ছে, দেখো এরা এই কেউ নেই, এটা কেউ নেই। বেলুন খুলে চলে যাচ্ছে, মানুষ সহ্য করতে পারে? তো গাইজ আমাদের যাওয়া হবে না, হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো
কাজ করেই মরতে হবে আমাদের। ঠিক আছে গাইস, কাজ করে নি। তো গাইস এখন এই যে কারখানা বন্ধ করে দেবো, বাড়ি চলে যাবো গাইস, আর হবে না। বাড়ি যাবি না? আচ্ছা ঠিক আছে, কাজ কর। তো গাইস চলো বাড়ি যাওয়া যাক। তো আমার কারখানার চাবিটা লাগবে। হেভি লাগতেছে কিন্তু ঘড়িটা, এখানকার কালারটা হেভি লাগে। কাজে চলে যাচ্ছি রে, কাজ ছাড়া আছে কি লাইফে? টাকা লাগবে প্রচুর, 30 কোটি। গাইস তোমরা তো দেখলে মিজানদের বাড়ি থেকে আমি চাবিটা আনতে গিয়েছিলাম। এই যে মিজান একটু আসতে দেরি করবে বলে চাবিটা এনেছি। খানা है शायद, जल्दी आ जाओ। पहले लेके ले जाओ। অতটা হিন্দি বলতে জানি না। তো গাইজ আমি ভাত খাইনি, কারণ পরোটা খেয়ে খিদে মরে গেছে বলে খাইনি। চলো গাইজ কারখানাটা খোলা যাক, ওরা এখনো আসেনি। কারখানা ওপেন হয়ে গেল গাইজ। আমি ফ্যানটা ছাড়ে দিই, বিতাল গরম, ব্যাপক। ঠিক আছে, ওরা কেউ নেই, এবার একটু টেনে কাজ করা যাক। ফোনটা নিয়ে নি। ও पानी किधर जा रहे हो? जाओ लेके जाओ। अरे रे गिर गया, तोल दो जा। शाबाश, गुड। ठीक है, अच्छे से रख दो। बहुत सही, बहुत सही, जाओ। গাইস গাইস তোমরা দেখলে, ও কিন্তু বলতে হলো না, ও কিন্তু সাইকেলটা পড়ে গেছে, তুলে দিচ্ছে। মানে ওর আস্তে আস্তে মাথাটা ভালো হয়ে যাচ্ছে। গাইস তোমরা দোয়া করো যেন ওটা মানে ওটা ও ভালো হয়ে যায়, ওর মাথাটা। তো জানি না কার সন্তান কি হালাতে আছে, তার মা বাপ। যদি ভালো হয়ে যায়, আল্লাহ আল্লাহ করে যার সন্তান তার কোলে ফেরত যাবে, এই আর কি। তো গাইস কাজ করা যাক। তো গাইজ মিরাজ একটা হেডফোন কিনেছে, এক্ষুনি মিরাজ কারখানায় এসেছে, বলে আমি একটা ফ্লিপকার্ট থেকে হেডফোন কিনেছি, হেডফোনটা দেখ মানে ভালো কি তোমাদের আমি দেখাচ্ছি। এই যে হেডফোনটা আনবক্সিং হবে। তো সর্বপ্রথম জড়িটা ছিঁড়ে নিই। ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা করে দাও, আঙুলটা সরে নাও। হ্যাঁ, এই যে ফ্লিপকার্টের প্যাকেজিং, এই যে প্যাকেটটা ছিঁড়ে ফেলে দিচ্ছি আমার মনে হচ্ছে। এই যে ফেলে দিচ্ছি, পুরো হচ্ছে তো। এই যে গাইজ ফেলে দিচ্ছি, তোমাদের বক্সটা আমি খুলে দেখাচ্ছি, এর ভিতরে কিরাম মাল কি আছে এর ভিতরে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। মিরাজের ক্যামেরাটা ঘুরিয়ে দেখে দাও, এই যে কিনেছে। তো দেখা যাক কি হয়, কি বেরোয়, আসলে হেডফোন কি অন্য কিছু, দেখা যাক। হ্যাঁ গাইজ হেডফোন এই যে। তো চলো ক্যামেরাটা কাছে আনো, তোমাদেরকে আমি দেখাই কি আছে। বাহ, হেডফোন বাইরে বের করে রয়েছে। এই দুটো হেডফোন এই দুটো সাইডে থাকুক। হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ, এই যে। আচ্ছা, এই যে কিছু বাজে কাগজ, আর সাথে একটা ডাটা কেবিল আছে গাইজ, টাইপ সি, ছোট ডাটা কেবিল। এটা ফোনের সঙ্গে গুঁজে চার্জে দেওয়ার জন্য। ওই দেখি মিজান ভাই, ও আনবক্সিং হচ্ছে। এই যে গাইজ দাও, বন্ধ করে দাও। সরি, ভুল লাগিয়ে ফেলেছি। এই যে চার্জ হচ্ছে, এই যে ব্লু দাগ। আর এইটার পিছনে ঢুকে গেল। এর এইটা ফোনের যে চার্জার আছে, ওই চার্জারে ঢুকে দিলে চার্জ হয়ে যাবে, মানে খুব সুন্দর সাউন্ড দেবে। কানে লাগালেই পাওয়ার অন হয়ে যাচ্ছে, মানে চালু হয়ে যাচ্ছে। আর এর তোমাদের সেন্সারটা দেখাই, এই যে সেন্সার তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এর সেন্সারটা, এই যে। আর এই যে কন্ডিশন, মানে ওয়াও। আর ব্ল্যাক কালার ভাল লাগছে, এটা খুব হেভি লাগছে। তো মিরাজ এবারে খুব শুনবে, হয়তো গান শুনবে, ভোজপুরি গান। এই যে আছে। আর এর সঙ্গে দিয়েছে এই কার্ডটা, এই
কার্ডটা কি আমি বুঝতে পারছি না, তোমরা অবশ্যই জানলে কমেন্ট করো এই কার্ডটা কি। প্রাইস দেখাচ্ছে 500 টাকা, কিন্তু নিয়েছিল 200 টাকা, 280 টাকা। তো গাইজ আর ইয়ানুর এই যে আমাদের জন্য 7 আপ এনেছে, 7 আপটা খেয়ে নিই। একটা দিচ্ছি আজকে। সাইডান সাইড নেবে, পানি নেবে, বোতলটা খাবি আসবে। ওর একটু পানি দিলে ঠান্ডা পানি। আমি 7 আপ করেছিলাম, এটা মিথ্যে কথা। ঠান্ডা পানি আমি খাওয়াস না, খাবিস নে, আমি বেশি খাই না, ঠান্ডা লেগে যাবে না। তো গাইজ পানি হবে, খুব ভালোই হবে, ব্যাপক মেক করেছে গাইজ। আল্লাহ আল্লাহ যেন পানি হয়। আজকে মেলা আছে, কোথায় মেলা? বাদুরতলা চড়কের মেলা। চলো মেলায় যাই গাইজ। এইসব যে হিন্দু মুসলিম ভেদাভেদ আমরা এইসব করি না, আমরা সব একসঙ্গে মিলেমিশে থাকি, ঠিক তো নাকি? আমরা সব একসঙ্গে মিলেমিশে থাকি তো। হ্যাঁ, যে আগে এ হচ্ছে পাড়া, আমরা হচ্ছি না না, আমরা সব এক। আমরা হিন্দু মুসলিম জাত মাত সব দেখি না, আমরা সব একই মানুষ, মানেই রক্ত মাংসের মানুষ, সব এক। তো গাইজ এখন একটু হয়তো পানি হবে, আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা দেখাবি, গেঞ্জির ব্লগটা কালকে আসবে। আর পানি হবে গাইজ, তোমরা তো দেখতেই পাচ্ছ বিতাল মেঘ করেছে। তো গাইজ এখন এই যে ওখান থেকে আইসক্রিম খাচ্ছি। ও বাবা রে, ও ও কেমন করে খাচ্ছে দেখো। এই যে ওই ইয়ানুর ওখান থেকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে গেল। খেয়ে নি গাইস। অতি উত্তম।